আচ্ছা এখন লাল দেখাচ্ছে, বাড়ি গিয়ে কিছুক্ষণ পর। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। চোখ মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর এখন বাজছে, ঘড়ি দেখছিলাম, এখন বাজছে 4:30। ঘুম থেকে উঠেছি, ঘুরতে যাব আমি, বনু আর বানু। কালকে হঠাৎ প্ল্যান হয়েছে আমরা মায়াপুর ঘুরতে যাব। তো আমি ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছিলাম, চাটা খেয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন ফটাফট আগে গিয়ে যাই, স্নান করে নিই, তারপর রেডি হয়ে তারপর আবার কথা হচ্ছে। স্টেশন পৌঁছে গেছি, এখনো চাঁদ দেখা যাচ্ছে, সূর্য এখনো ওঠেনি। আর স্টেশনে ঢোকা মাত্রই কারেন্ট অফ হয়ে গেছে, পুরো স্টেশন অন্ধকার। এখন তো তাও একটু আলো হয়েছে বলে আমি ভিডিওটা অন করলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না যখন এলাম। ট্রেনে উঠে গেছি আমরা। ও বাই দ্য ওয়ে, আমরা এই যে আর এই যে আমরা তিনজনে আজকে যাচ্ছি। আর সাডেনলি প্ল্যানই আমাদের সবসময় হয়, আগে থেকে এই করবো ওই করবো করে আমাদের প্ল্যান কোনোদিন হয় না। তো ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, দেখা যাক। পৌঁছাবো 7টা অ্যারাউন্ড, তারপর নেমে ডিসাইড করবো আমরা ওখান থেকে কিসে করে যাবো, টোটো আর বাস যা পাবো সেইভাবে ওখান থেকে। মানে আমরা নামবো ধুবুলিয়ায়, ধুবুলিয়া থেকে বাই দ্য ওয়ে আমি কি বলেছি আমি কোথায় যাচ্ছি, আমরা মায়াপুর যাচ্ছি। পৌঁছে গেছি আমরা ধুবুলিয়া স্টেশন। এবার এইদিকে এই যে টোটো স্ট্যান্ড, দেখি টোটো জিজ্ঞেস করে আগে যে টোটো করে যাওয়া যাবে নাকি। এখান থেকে আমরা টোটোই পেয়ে গেছি, বাসের ঝামেলাটা গেলাম না। এখান থেকে টোটোতে ইজি হবে, আর একেবারে যাওয়া যাবে। এখান থেকে অ্যারাউন্ড 15 কিলোমিটার রাস্তা বললে, তো আর 50 টাকা মতো ভাড়া বললেন পার পার্সন। তো আমরা সেভাবেই যাচ্ছি। নেমে গেছি আমরা টোটো থেকে, এবার আমরা 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। অ্যান্ড আই এম এক্সাইটেড। পৃথিবীর সব থেকে বড় মন্দির। আর আমি এর আগে এসেছিলাম প্রায় 10 বছর আগে, তখন এই মন্দিরটা তো হয়েও ছিল না, আর আমি ভুলেও গেছি, অনেক কিছু মনেও নেই। তো আমি রিয়েলি এক্সাইটেড। আর এদের সবার এত ঠান্ডা লেগেছে, চুপ হয়ে গেছে পুরো। ঢুকে ঢুকে আগে আমরা প্রসাদের কুপনটা নেওয়ার জন্য এসে গেছি। এই যে কুপন আমরা নিয়ে নিয়েছি, আমরা নিয়েছি যেটা কুপন, আমি মেনুটাও দেখিয়ে দিচ্ছি 1 মিনিট। এই যে এটা হচ্ছে মেনু 50 রুপিসের, আর এখানে 70 রুপিসেরও ছিল, বাট আমরা 70 রুপিসটা নিইনি, কারণ আমরা কেউই পনির খাই না। তো তাই জন্য এটাই আমাদের জন্য বেস্ট ছিল, এটা নিয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে এই যে মন্দিরের টাইমিংয়ের চার্ট দেওয়া আছে। তো আমরা এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, আমরা গীতা পাঠ একটা আছে আর ধূপারতিটা আছে, এই দুটো আমরা দেখতে পারবো। তো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। এখানে রিয়েলি ভাইবসই আলাদা। এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা, এদিকে এখনো কনস্ট্রাকশনে চলছে। এখন আমরা মেন মন্দিরের ভেতরে যাব, তো ফোন জমা দিয়ে যেতে হবে, ফোন আবার এসে দেখা হবে। বেরিয়ে গেছি আমরা মন্দির থেকে। মন্দিরের ভেতরে মানে সিরিয়াসলি একটা এত সুন্দর পজিটিভ ভাইবস, মানে ওখানে গিয়ে মনে হয় না, অন্য সময় যেমন যদি ফোন ছাড়া থাকি তাহলে মনে হয় যে না ফোনটা লাগবে ফোনটা লাগবে, ওখানে গিয়ে এই জিনিসটা ফিল হয় না যে ফোনটা লাগবে, এতটাই ভালো ফিল হয়। আমরা বেরিয়েছি, বেরিয়ে ওরা বললো আগে খেয়ে নেবে, খেয়ে তারপর আমরা আবার ওইদিকে আর একটা যেটা মন্দির আছে, যেটা সব থেকে বড়ো মন্দির, নতুন হয়েছে, জানি না ওটাতে এখনও যাওয়া যাচ্ছে কি না, তো গিয়ে জিজ্ঞেস করে তারপর যাবো। আগে আপাতত ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্ট আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি দাঁড়াও দেখায়। আচ্ছা, দুজনে ছবি তুলতে ব্যস্ত। বাড়ি থেকে এনেছি আমরা শুকনো মুড়ি আর ছোলা সিদ্ধ করে রেখেছিলাম রাতে, এটাই নিয়ে এসেছি আমরা, এটাই ব্রেকফাস্ট করব। এখানে ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছে, কালারগুলো এত সুন্দর, পার্পল, ল্যাভেন্ডার আর পিঙ্কের মিক্স,
দারুণ লাগছে, দারুণ লাগছে। বেস্ট তোমার এইটাই লেগেছে। মন্দিরটা ভেবেছিলাম বড় মন্দিরটা খুলে গেছে, বাট এটা এখনো খোলেনি, তো কাজই চলছে। আর আমরা যাওয়ার রাস্তাও পাচ্ছি না বাই দেবে। এটা হচ্ছে প্রভুপাদের মন্দির। আমরা এখান থেকে ঘুরে এইমাত্র বেরোলাম, আর ভেতর থেকে বানু কেক কিনেছে, আমি ওকে খেতে দিইনি। ভেতরে আয়, আগে আমি ভিডিও করব, ছবি তুলবো, তারপর খাবি বলে। ওয়েট। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ যাবো ভাবলাম। ঘাটের দিকে যাচ্ছি, ঘাট পাশে, তারপর নবদ্বীপ যাবো। নবদ্বীপ আমরা সেরকম কিছু ঘুরবো না, কারণ এর আগে যখন এসেছিলাম ঘুরেছিলাম, পোড়ামাতলাটা যাবো ভেবেছি। এখন যাই, গিয়ে দেখি আগে কি হচ্ছে। চলে এসেছি ঘাটে, আর এই যে টিকিটও করে নিয়েছি, 10 টাকা পার পার্সন। আর এদিকে লঞ্চও দাঁড়িয়ে। ঘাটে নেমে ওখান থেকে 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা পোড়ামাতলার এখানে এলাম। আমরা এখানে পোড়ামাতলার পাশে যে মার্কেটটা আছে, মার্কেটটাতে কিছু কেনাকাটা করব ভাবছি, টুকটাক যদি কিছু নেওয়ার থাকে দেখা যাক। বসে গেছি আমরা ভোগ খাওয়ার জন্য। রোদে সবার অবস্থা খুব একটা ভালো নেই, মুখ পুরো লাল হয়ে গেছে, সানবার্ন। এখন লাল দেখাচ্ছে, বাড়ি গিয়ে কিছুক্ষণ পর কালো হয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমরা এখন এখানে একটা গাছতলায় এসে বসেছি। এখন 3:30-র দিকে একটা ট্রেন আছে, তো আমরা ওই ট্রেনটাই ধরবো ভাবছি। এখন 1:45 মতো বাজছে। তো যেই টোটোটায় আমরা এসেছিলাম, বুনু বুদ্ধি করে ওনার নাম্বার নিয়ে রেখেছিল, যে যাওয়ার সময় আমরা দরকার হলে আবার ওনাকে কল করে নেবো। তো ওনাকে কল করলাম, উনি বললেন 2:45 অ্যারাউন্ড উনি পৌঁছবে। তো উনি এলে তারপর আমরা এখান থেকে বেরোবো। এখন 1 ঘন্টা আছে, এখন কারোর আর এনার্জি নেই ঘোরার, এবার এখানেই বসবো কিছুক্ষণ। 2:30 মতো বাজছে, আর আমাদের টোটো কাকু চলে এসেছে, ফোন করেছিল। আমি গেছিলাম একটু জল নিতে, জল শেষ হয়ে গেছিলো, তো আর বোতল জল নিয়ে নিলাম যদি লাগে বাইরে। তো যাই, স্টেশন পৌঁছে গেছি, আর 5 মিনিটের মধ্যে ট্রেনও চলে আসবে। আজকে আমাদের সব কিছু টাইমে, খেয়েছি টাইমে, ব্রেকফাস্ট করেছি টাইমে, পৌঁছেছি টাইমে, ঘুরে নবদ্বীপ থেকে ঘুরে ফিরলাম টাইমে। এখনও তাই স্টেশনে এলাম, জাস্ট বসলাম, অ্যানাউন্স করলো ট্রেন ঢুকছে। ট্রেন থেকে নেমে আজকে আমরা রিস্কো করেছি, অনেকদিন পর স্টেশনের বাইরে দেখতে পেলাম, তো আমরা এই যে রিস্কো করে যাচ্ছি। এখন অনেক মজাও লাগছে। হ্যাঁ, আর আমরা মানে যতটা লেট হবে হয়তো ভেবেছিলাম, তাড়াতাড়ি পৌঁছে গেছি অনেকটাই। এখন 5:30টাও বাজেনি, ওই 5:15 অ্যারাউন্ড বাজছে। এই ঢুকতে না ঢুকতে এই দেখো, এই দুটো সব সময় ঘুরবে পায়ে পায়ে। চলে এসছি বাড়ি, এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। তারপর এখন 10:45 বাজে উঠলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো শরীরের অবস্থা একদমই ভালো না, এত মাথা ব্যথা, ঠান্ডাও লেগে গেছে। ভোরবেলায় গেছিলাম তখন ঠান্ডা ছিল, তারপর রোদে ঘুরেছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এখন খাবো বলে উঠলাম। আজকে রূপক ডিনার বানিয়েছে। আজকে আন্টিরও শরীর ভালো নেই, তো ওকে বলা হয়েছিল যে তুই যা বানাবি তাই খাবো, তো খিচুড়ি আর ডিম ভাজা বানিয়েছে। এখন গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খাবো, দিয়ে ঘুমাবো। একটা মানে টানা লম্বা ঘুম না দিলে মাথা ব্যথা কমবে না, এতটাই মাথা ব্যথা করছে। সন্ধ্যে থেকে শুয়ে তো ছিলাম, বাট মাথা ব্যথাও কমলো না। তো যাই, এখন গিয়ে আগে ডিনারটা করি, তারপর দেখা যাবে কালকে সকালে কি হবে না হবে। বাই বাই।